লগ্ন? হ্যাঁ। এটা কি মা বাবার দেয়া নাম? না, এটা মা বাবার দেওয়ার নাম না, এটা হিজড়াদের দেওয়ার নাম। মা বাবার দেয়া নাম কি? আশরাফুল। আশরাফুল। আমার বাবার নাম ছিল আমজাদ শেখ। উনি কি আছেন এখনো? হ্যাঁ, জীবিত আছে। এখন কি বাড়ি যাও? না, চাই না, যেতে দেয় না সমাজের লোক। তোমরা কয় ভাই কয় বোন? আমরা 2 ভাই 2 বোন। অন্যেরা সব ঠিকঠাক আছে? হ্যাঁ, সবাই ভালো। তুমি কয় নাম্বারে? আমি 3 নাম্বার। মানে ভাই বোন 4 জনের মধ্যে তুমি 3 নাম্বারে। হ্যাঁ। সমাজের লোক তোমাকে বাড়ি যেতে দেয় না? না, সমাজের লোক বাধা দেয়, গেলে মেয়েদের করে যেতে দেবে না। হ্যাঁ, আমার বাড়ি সিরাজগঞ্জ শহরে। তাহলে এখানে কোথায় থাকতেছো টাঙ্গাইলে? এখানে টাঙ্গাইলে একটা হিজড়া আছে, তার সাথে বেড়াইতে আসছে এখানে। কতদিন থাকবা তুমি? এই দেখি কতদিন থাকা যায়। কিন্তু এই যে যে জীবনযাপন তোমার এখানে চাইতে হয় ওখানে চাইতে হয়, আমি যতটুকু জানলাম যে আজকে তুমি ধান নিতে আসছো তোমরা, তাই না? এই ধানগুলো কি করবে? ধান করে নিয়ে আমাদের খেতে হয়। তুমি বলো তো যে 10 বছর বয়স থেকে তোমার জীবনে সবচেয়ে কষ্টের সময়গুলো কি, মানে কিভাবে তোমার দিনগুলো কাটছে? একটা কষ্ট না, যে সময় একটা হিজড়া তার মা বাবার কাছে যেতে পারে না, বছরের দিন চলে যায়, মা বাবার সাথে ঈদ করতে পারে না, এখানে কষ্ট না? বাপ মায়েরা কোনদিন খবর নেয় না, আমাদের ফোন দেয় না, আমাদের খোঁজ নেয় না। আমরা হিজড়াদের সাথে সারা বছর থেকে যাই, আমাদের কথা মনে রাখে না। আমাদের জন্য বোন বিয়ে দিতে চায় না, কোনো বিয়েতে আমাদের নেয় না। আমাদের জন্য তারা কোন জায়গায় যেতে পারে না, সমাজে মুখ দেখাতে পারে না আমাদের জন্য। এই যে বাড়িতে যে অনুষ্ঠান আদি হয় এতে করে তোমাকে কখনোই ডাকে না? না, আমাদেরকে কখনো বলে না এরকম কোনো কিছুর জন্য। মা কি কখনো কান্নাকাটি করে না? না, তারা মনেই রাখে না আমার কথা। আচ্ছা, তোমার কি মনে আছে যে তুমি মানে কত বছর বয়সে তুমি যে হিজড়া এটা বোঝা গেল? হ্যাঁ, মনে আছে। এই 10 বছরে এসেছিলাম হিজড়াদের কাছে। পালায় আসছিলা? না, পালে আসছিলাম না, হিজড়াদের দেখে হিজড়াদের কাছে আসছিলাম। আমার আগে মেয়েদের মতো টাইটেল ছিল, মেয়েদের মতো ভাষা ছিল, মেয়েদের মতো সাজগোজ পছন্দ করতাম। পরে হিজড়াদের কাছে যাই, হিজড়াদের কাছে আসি, আগের সাথে হিজড়া হই। তুমি যে মেয়েদের সাজগোজ পছন্দ করতা, মেয়েদের কাছে যাইতা, তখন কি পরিবারের লোকজন তোমাকে নানাভাবে কি অপমান হ্যাঁ, করতো? বাধা দিত, মারধর করতো, সমাজের লোকেরা দেখতে পারতো না, কেউ সমাজে নিতে চাইতো না। মা বাবারা সবাই মারধর করতো, এ পথে আসতে দেবে না। লাস্ট কবে বাড়ি গেছিলাম? তাও 11 বছর ধরে যাই না। এই জগতে আসছে 16-17 বছর, 11 বছর ধরে যাই না, কেউ খোঁজ নেয় না, খবর নেয় না। তোমার কি মনে হয় না যে এই বৈষম্যটা দূর করা উচিত? অর্থাৎ হিজড়া তো আর তুমি একা একা হও নাই নাকি? না, অনেক হিজড়া আছে, মনে হবে না। আমরাও চাই যে আমাদের একটা ভালো জীবন আসুক, আমরা একটা ভালো পথে চলি, সবাই আমাদেরকে দাম দিক, আমাদের তো দাম দেয় না। আমরা যদি একটা গাড়িতে উঠি, আমাদের দিকে কোন ছেলেরা উঠতে চায় না, আমাদের দেখে কোনো মেয়েরা উঠতে চায় না, আমরা হিজড়া দেখে আমাদেরকেও দাম দিতে চায় না। আমরা তো চাই একটা ভালো পথে চলি, আমরা ভালোভাবে সব জায়গায় যাই। লেখাপড়া করছো? না, লেখাপড়া করিনি। একদমই না? বাবা কি করতেন? বাবা ইস্কা চালাতো, ভাই দুটো রাজমিস্ত্রি কাজ করে। ছোটবেলার মানে সবচেয়ে আনন্দের স্মৃতি কি আছে, মনে আছে কিছু? না, তো কিছু মনে নেই। কিন্তু দুঃখ পেয়েছো? অনেক দুঃখের কারণে তো আছে এই পথে আসা। যদি মা বাবা ভালোই বাঁচতো তাহলে তো এই পথে আসতাম না। মানে হিজড়া হিসাবেই যদি বাড়িতে রেখে দিত? রাখে না তো, সবাইকে বের করে দেয়। এই টাঙ্গাইলে তোমার গ্রুপে তোমরা কতজন আছো? আছে 20-25 জন আছে এখানে। কিন্তু তোমাদের আয় করে খাওয়াটা তো অনেক কঠিন কাজ নাকি? একজনের কাছে গেলে কেউ ভালো মনে দেয়, কেউ খারাপ মনে দেয়, কেউ মারতে আসে, অনেকে গালিগালাজ করে। তোমার চেহারা অনেক সুন্দর, তোমাকে তো তোমার সাথে তো সবাই মেয়ে মানুষই মনে করে। আচ্ছা, ছেলেরা তোমাদেরকে কিভাবে দেখে বলো তো? দেখে, কেউ ভালো নজরে দেখে, কেউ খারাপ নজরে দেখে। আমরা হচ্ছে একটা ঝুলন্ত গাছের পদ্ম ফুল, যে ফুলের কোনো দাম নেই। আমরা একটা কাগজের ফুল, সবাই ছিঁড়ে নিয়ে ফেলে দেয়।